মাত্র 10টা সূরা যদি তার ঠিক থাকতো তার নামাজটা শুদ্ধ হতো। একটাও সূরা তার ঠিক নাই। 10টা দোয়া নামাজের মধ্যে যদি ঠিক হতো তার নামাজটা শুদ্ধ হতো। কিন্তু এত অযোগ্য ইমাম আমরা নিয়োগ করি যে একটা ইমাম 40 বছর পর্যন্ত কাটিয়ে দেয়, অথচ সমাজের কোন পরিবর্তন হয় না। এটা দুর্ভাগ্য। মহান প্রভু আল্লাহ বলেছেন কাল কিয়ামতের দিনে এদেরকে জিজ্ঞেস করা হবে। তো ভাই আজকে খুব কষ্ট হচ্ছে, আহলে হাদিসের গানগুলো দিনের পর দিন আজকে আমরা ভুল পথে এগিয়ে যাচ্ছি। এটা আনন্দের খবর যে ভারতবর্ষে একমাত্র বিশুদ্ধ সহি আকীদার উপরে আহলে হাদিস আছে। এর চূড়ান্ত প্রমাণ কোরআন হাদিসে যা আছে। আমি সেদিকে যাচ্ছি না। ইন্টারনেটের মাধ্যমে, গুগলের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যম দিয়ে আজকে হাজার হাজার যুবক, লক্ষ লক্ষ যুবক তারা বুঝতে শিখেছে, জানতে শিখেছে। দলের দল মানুষ চেঞ্জ হয়েছে। আমাদের বাচ্চাগুলোতে 50 ভাগ চেঞ্জ হয়ে এবছর প্রথম আমার ছেলে মেজো ছেলে কোরআনের হাফেজ, সেখানে তারাবি পড়েছে, ফার্স্ট এবছর তারাবি হলো। এইভাবে এক একটা জায়গা কত মানুষ তারা ভুল আকীদা থেকে চেঞ্জ হয়েছে। আমি আমার বক্তব্য জামিয়াতে আহলে হাদিসে একজন মানে জেলার সদস্য হিসাবে হোক আর মোবাল্লেগ হয়ে আমি অনুরোধ করি যে যদি 10টা যদি মোবাল্লেগ নিয়োগ হতো, 10 জন যোগ্য মদিনা পাস করার মতো ফাইজের সানাবিলি বা এই ধরনের যোগ্য আলেম যদি তাদের অহংকার মুক্ত হয়ে বৃষ্টি ভাষায় নম্র মেজাজি দাওয়াতের জন্য বার হতেন, দিনই দাওয়াতের কাজ মনে করে যে কাজটা সাহাবিয়ানা কাজ, নবিয়ানা কাজ, সেই কাজ যদি মাত্র 10 জন আলেম যদি কাজ করতেন, যেদিকটায় যাবেন গোটা দুনিয়ার মানুষের সমস্ত কুসংস্কার দূর করে তাদেরকে এই সঠিক ইসলামিক আলোর দিকে আমরা আনতে পারতাম। কিন্তু এটা দুর্ভাগ্য। এজন্য দিনাজপুরে একটা জালসাতে আমি গেছি, জালসাতে নয়, এই জামিয়াতের প্রোগ্রাম, বিশাল সম্মেলন। আমি দেখছি বড় বড় মাদানীদের এক একটা হাদিস কিনে কথা বলছে, কিন্তু একজন আরেকজন অহংকার। এইসব কি? আমি যদিও সেদিনের শেষ বক্তা ছিলাম, খুব কষ্ট হয়ে আমি এই বক্তব্য হয়ে গেছিলাম। তো ভাই আমি একটু সামান্য ফিরে আসি। আমাদের এই সমাজটা কায়েম হয়েছে দুই ভাগে, পুরুষ এবং মহিলা। সামান্য কিছু করে মহিলার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। তা আমি আজকে বলবো, মা বোনরা আমাদের পুরুষ চিরদিনই সহযোগিতা করেছেন, আজকে নতুন নয়। আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিলেন, প্রথম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামে যেমন দাওয়াত কবুল করেছেন, তেমনি এই ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে এই ভাবনা ভেবে তিনি তার সমস্ত সম্পর্কে দাওয়াতের জন্য তিনি দান করেছেন। আজকে আমরা যে সৌদি আরব বলছি না, এই সৌদি আরবের একটা ইতিহাস আছে। 1115 হিজরিতে একজন মহান ব্যক্তির জন্ম হয়, যার জন্য বেরেলিরা এরকম